জিনিসটা হচ্ছে যে আমি আমি কখনো এদের কাছ থেকে ওরকম মানে আমি বাস্তবিক ক্ষেত্রে ওরকম কখনো কোনো জিনিসের শিকার হয় না, হেনস্থার শিকার হয় নাই। এখন এটা যদি এরকম হয় যে অন্য কেউ হচ্ছে কিনা, সেটা তো আর আমি বলতে পারবো না আসলে। তবে যে যদি অন্য কেউ করে থাকে, সেটা শিবির হোক, ছাত্র দল হোক, যে কেউ, সেটা সরকার পক্ষীয় লোক হইতে পারে, এখন উপদেষ্টার প্যানেল থেকে হইতে পারে, এখন যারা সমন্বয়ক হয়ে যারা ক্ষমতার চেয়ারে বসে যারা ক্ষমতা স্বাধীন, তারাও বলতে পারে। আমার কথা হচ্ছে যারা অন্যায় করবে তাদের সেই শাস্তিটা পাইতে হবে। এটা কে কি করছে, কোন জায়গা থেকে কে বলছে, এরকম তো আসলে আমি আমি তো বেছে বেছে কাউকে এরকম করে করে আমি দোষারোপ করতে পারি না। যে যেটা করবে তার সেই দায়ভার তাকে মাথায় দিতে হবে এবং সেই শাস্তিটা নিশ্চিত করতে হবে। দেখেন আমাদের দেশে আইনের সুশাসন নাই দেখেই কিন্তু আজকে এই অবস্থা। এই যে ট্যাগ দেওয়ার যে ব্যাপারটা, ওটাই তো বলতেছি যে আমি কখনো ভাবে ফিল করি নাই। আমরা যখন থেকে বড় হওয়া শুরু করেছি তখন আসলে একটাই শাসন দেখেছি চারপাশে, সেটা হচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। তো আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে আমি শিবিরের ওইরকম করে, যেহেতু আমি নিজে কখনো ফেস করি নাই, আমার ফ্যামিলির কেউ কখনো ফেস করি নাই, তো আমি এটা কখনো দেখি নাই যে কেউ শিবিরের তরফ থেকে হেনস্থা হচ্ছে ডিরেক্ট। আর শিবিরের যে ব্যাপারটা, তারা হচ্ছে ইসলামিক পারপাস যেটা, সেটা সার্ভ করার চেষ্টা করে। এখন আমি যদি একটু ইসলামিক মূল্যবোধের দিকে যদি নজর দেই, তাহলে দেখবো যে আপনি এখানে নারীদের হেনস্থা করা তো দূরে থাক, আপনি যে কে হিজাব করছে কি করছে না, আপনি আসলে তাকে সেটা এইভাবে বলতে পারেন না যে এই তোমার মাথায় হিজাব নাই কেন, বা তুমি বোরকা পরো নাই কেন। তো সেই জায়গা থেকে এই যে বারবার নারী হেনস্থা করার যে ইস্যুটা, বা নারীদেরকে স্লাট শেমিং করার যে ব্যাপারটা, একচেটে ভাবে এই যে দায়ী, ওই যে দায় দিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এখান থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন শিবিরের এই যে ব্যাপারটা, শিবিরের তো অনেক ছাত্র সংগঠনের সাথে যারা যুক্ত আছে, এরকম অনেক অসংখ্য মানুষ আছে, যেরকম করে ছাত্র দল, ছাত্রলীগ এবং অন্যান্য বাম বলেন, আরো এরকম বহুত আছে। তো আমি শুধুমাত্র শিবিরকে তো ট্যাগ করে আমি এটা বলতে পারি না। শিবিরের আগে আমাকে ছাত্র দলের দিকে আঙ্গুল দিতে হবে, তার আগে ছাত্রলীগ পতিত যা, তাদের দিকেও আমার আঙ্গুল দিতে হবে। এখন কথা হচ্ছে যে শিবির যেটা করছে, সেই ছেলে যদি শিবির করে থাকে, তাহলে এবার শিবিরের দায়িত্বশীল যারা আছে, আমাদের ভার্সিটির সভাপতি যারা আছে, তারা যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, এরপরে আমরা এবার বড় স্টেপে আসতে পারি যে তার সংগঠনের ছেলেরা মেয়েদেরকে এরকম হেনস্থা করলো, শিবিরের তরফ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আপনি এর আগেই তো তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। হ্যাঁ, সেই ছেলেকে নিয়ে অবশ্যই বলতে পারেন, কিন্তু ঢালাও ভাবে ফ্রেমিং করার যে ব্যাপারটা, তাহলে সেইখানে আপনি ছাত্রদলকে কেন আপনার প্রশ্নের ঊর্ধ্বে রাখতেছেন? আপনি কেন বাম ঘরানা যারা, তাদেরকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতেছেন? এই যে ছাত্রদলের মানসুরা আপা, সবাই জানে তিনি ছাত্রী সংস্থাকে, এখনো এই পোস্ট আছে, আমি দেখাইতে পারবো, আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে। তিনি ছাত্রী সংস্থার আপুদেরকে সেবা দাসী বলে উল্লেখ করছে, এবং তিনি এখনো বলে, এবং এটার জন্য তিনি কোথাও ক্ষমা চান নাই। কিন্তু শিবিরের যে ছেলেটা, আমি তার পক্ষে নিয়ে বা বিপক্ষে নিয়ে আমি কোনো কিছু বলছি না, পরে সে বলছে যে সে অতি উৎসাহী হয়ে একটা আচরণ করে ফেলছে। তো এই যে আচরণ, তারপর তরফ থেকে যে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, এটা তো ছাত্র দলের কারোর তরফ থেকে দেখি নাই। এবং আপনারা দেখবেন উমামা ফাতেমা, সেও এখন যে শিবির এটা করছে, শিবির ওটা করছে, শিবির সানারা এটা করে বেড়ায়। আমার কথা হচ্ছে ভাই, ওনাকে যখন টকশোতে জিজ্ঞেস করা হলো, ফাতিমা তাসনিম ঝুমা, যে শিবির প্যানেল থেকে যে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক ইয়া থেকে প্রার্থিতায় দাঁড়িয়েছে, ওই একই পদে আসলে ফাহমিদাও দাঁড়িয়েছে, যার বিরুদ্ধে এই কথাগুলো রটছে, বা যিনি আসলে হাইকোর্টে রিট করেছেন। তো ঝুমাকে এই যে একের পর এক স্লাট শেমিং করে যাচ্ছে, তাকে ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে, তাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। টক শোতে ন্যাশনাল টিভির সামনে যখন মামা ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, তখন মামা ফাতেমা সেটার উত্তর দিল, আমি তো আসলে ফেসবুকে নাই, কাকে কি করা হচ্ছে, কাকে কি স্লাট শেমিং করা হচ্ছে, এগুলো আমি আসলে দেখি নাই। তাহলে উনি ফাতিমা তাসনিম ঝুমা বলেন, বা সাবিকুন নাহার তামান্না আপুর কথা বলেন, চারুকলায় যে ইনসিডেন্টটা ঘটলো, সবকিছু মিলায় ইনি আসলে কোনো কিছু দেখে নাই। উনি ওই সময় ফেসবুকেও ছিলেন না, কিন্তু উনি হুট করে এবং খুব চমকপ্রদভাবে উনি এই ফাহমিদা আপুর বেলায় এসে সব দায় শিবিরের উপর চাপিয়ে দিয়েছেন, এবং এখন তিনি খুব সরব হয়ে গেছেন। এবং আমরা দেখছি যে আমাদের ইউনিভার্সিটি প্রফেসর যারা যারা জুলাইয়ের সময় স্টুডেন্টদের পাশে ছিল, সামিনা লুৎফা সহ আরো অন্যান্য ম্যাম যারা আছে, তারা খুব সরব হয়ে গেছে। তো আপনাদের স্টুডেন্ট যখন বাম, আপনাদের স্টুডেন্ট তো বাম বা ছাত্রদল বলে কয়ে আসে না, বা শিবিররা দেখে আপনাদের স্টুডেন্ট না, বা বাকিরা যে আপনাদের স্টুডেন্ট না, ব্যাপারটা তো এমনও না। কথা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমাকে নারী বান্ধব ক্যাম্পাস করতে হবে, আমার নারীদেরকে শতভাগ নিশ্চয়তা দিতে হবে, এবং তাদের, সে যেই হোক ভাই, সে বেশ্যা হলেও আমি তাকে ওইভাবে আমি কোট আনকোট আমি বলতে পারি না। সেই 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 জায়গাটা আমাকে আমার ইসলামও দেয় নাই, বা আমি মানুষ হিসেবে সেই মানবিকতার জায়গা থেকে কিন্তু সেটা আমার আসে না। আপনি তাদের ব্যবস্থা করেন, যে কথা আসছে আপনি তাদের বিরুদ্ধে যান, আপনি এগেনস্ট যান, আপনি দেখেন তাকে কেউ বলতেছে কিনা। আপনি সেটা না করে আপনি শিবির গুপ্ত রাজনীতি করে, ভাই আপনি এমন একটা পরিস্থিতিতে ছিলেন যেখানে আপনি যদি গুপ্ত না থাকতেন, আপনাকে মানে দলায় মিশে মাটির সাথে মিশাই ফেলতো। তারা তো সামনে আসছে, মানে আর কিভাবে করলে তারা সামনে আসবে, বা কিভাবে তারা কি করলে তারা গুপ্ত থেকে আসলে প্রকাশিত আসবে, আমার জানা নাই। এবং আমি আজকে যে ভিডিও দিয়ে যাব, আমাকেও ছাত্রী সংস্থা শিবির বলে ট্যাগ দেওয়া শুরু করবে, এবং এতে আমার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না জুলাইয়ের আগ পর্যন্ত। তো ব্যাপারটা হচ্ছে যে
হ্যাঁ, অলওয়েজ আমি আন্দোলন করতাম। কোনো অন্যায় হলে সেটার বিরুদ্ধে কথা বলতাম। তারপরে আমার জায়গা থেকে আমি সোশ্যাল অ্যাডভোকেসি যে জায়গাটা আমি আমার তরফ থেকে মানুষজনকে এনগেজ করে আমি সেটা করার চেষ্টা করতাম। কিন্তু এই যে দেখেন যে আমাদের আপনি ছেলে বলেন বা মেয়ে মেয়ে বলেন কোনো জায়গায় আসলে আপনার আজকে আপনি ছাত্রদলের বলে একজন এই যে মানসুর আপু যেটা বললো সেবা দেশ, আপনি কেন ছাত্র সংস্থাকে সেবা দাসী বলতেছেন? এবং তার এগেনস্টে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হতে দেখবেন না। এবং খোদ যারা শিবির, জামাত শিবির বা অন্য যারা আছে তারাই কোনো ন্যারেটিভ দাঁড় করে নাই, তো সেখানে আমি অন্য কারোর কথা বলবো না। কিন্তু এই যে দেখেন ফাহমিদা আপুর ব্যাপারে যেটা হচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, সমস্ত বাম গোষ্ঠী বলেন অন্য যারা আছে তারাও তোলপাড় হয়ে গেছে, শিবিরও মিছিল দিছে যে বা যারা তার এগেনস্টে বলছে। তো আমাদের তো ওই জায়গা থেকে আপনার আমাদের পজিটিভ চর্চা যেটা সেটা তো আমাকে স্প্রেড করতে হবে। সে শিবির হোক, বাম হোক, ডান হোক, আপনি এই হিসেবে দেখবেন নাকি একটা মেয়েকে তাকে মেয়ে হিসেবে জাজ করে আপনি তার সম্মান, যাতে সম্মান সে সম্মানের সাথে চলতে পারে, আপনি সেই জায়গাটা নিশ্চিত করবেন। এটা হচ্ছে আমার